এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। সবাইকে বলবো খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ, এই ক্লাসটা থেকেও কিন্তু বহু নতুন নিয়ম তোমরা শিখতে পারবে, তাই সবাইকে বলবো শেষ পর্যন্ত দেখবে। এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে তোমাদের প্রবলেমটা বলবে। এবং টেলিগ্রাম গ্রুপে আরও বিশেষ করে এই কারণে জয়েন হবে, আমি কিন্তু রেগুলার ডেসক্রিপটিভ ইংলিশ রাইটিং সম্পর্কিত বিভিন্ন আপডেট, বিভিন্ন ট্রান্সলেশনের প্যাসেজ আমি কিন্তু তোমাদের রেগুলার দিয়ে থাকি। তো সবাই কিন্তু টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। এবং এই ক্লাসটা কিন্তু আমাদের ক্লাস নাম্বার 134 134 নম্বর ক্লাস প্যাসেজ ট্রান্সলেশনের। তো যারা যারা প্রথম আসছো তাদেরকে বলবো কিন্তু প্লেলিস্ট কিন্তু করে দেওয়া আছে আলাদা টপিকের ওপরে, তোমাদের প্যাসেজ ট্রান্সলেশন হোক, রিপোর্ট হোক, প্রেসি হোক, একদম প্রথম ক্লাস থেকে কিন্তু তোমরা শুরু করবে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে দেখো, বলছে স্বাধীনতার পরবর্তী কয়েক দশক ধরে। এটা একটা অংশ আমরা বলতে পারি। পরের অংশ বলতে পারি যে আমাদের দেশের আর্থসামাজিক কাঠামো, এটা একটা অংশ বলতে পারি। এবার পরের অংশ কি বলছে যে আমাদের দেশের আর্থসামাজিক কাঠামো কি হয়েছে, বহু দিক থেকে পরিবর্তন হয়েছে। তাহলে দেখো মেন পুরো অংশটা যদি আমরা পড়ি আমরা দেখতে পারবো, আমি তোমাদেরকে বারবার বলেছি যে কোনো লাইন সেটা যত বড়ই হোক না কেন আমাদের দেখতে হবে সাবজেক্ট কোথায় আছে, সাবজেক্টের পরে ভার্ব কোথায় আছে। এই দুটো অংশ বাদ বাকি রিমেইনিং আমরা কিন্তু বসিয়ে দিলেই আমাদের প্যাসেজ বা বাক্যটা ট্রান্সলেশন করা হয়ে যাবে। ক্লিয়ার? তো আমাদের এখানে মেন সাবজেক্ট বুঝতে পেরেছি, ভার্ব। আচ্ছা, আগে আমরা ভার্ব খুঁজি যে পরিবর্তিত হয়েছে, মানে পরিবর্তন ঘটেছে। ক্লিয়ার? তাহলে পরিবর্তন ঘটা ইংরেজি কি? চেঞ্জ, CHANGE। এবার হয়েছে, করেছে, বলেছে, খেয়েছে, দেখেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে মেন ভার্বের থার্ড ফর্ম চেঞ্জড, আর হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ সাবজেক্টের পরে। সাবজেক্ট যদি একটা হয় হ্যাজ, একের বেশি হলে হ্যাভ, তাহলে হ্যাভ চেঞ্জড। এবার কি পরিবর্তন হয়েছে দেখো, ভালো করে বোঝো কি পরিবর্তন হয়েছে। আমাদের দেশের আর্থসামাজিক কাঠামো, আমাদের দেশের আর্থসামাজিক কাঠামো। তাহলে ঠিক আছে, তাহলে আর্থসামাজিক কাঠামোকে আমরা বলতে পারি কি সোশিও ইকোনমিক স্ট্রাকচার, সোশিও ইকোনমিক স্ট্রাকচার। ক্লিয়ার? আর আমাদের দেশের অব আওয়ার কান্ট্রি, বহু দিক থেকে এটাকে আমরা কি বলতে পারি, ইন মেনি ওয়েজ, ইন মেনি ওয়েজ। আর স্বাধীনতার পরবর্তী কয়েক দশক ধরে মানে বলতে পারি আফটার ইন্ডিপেন্ডেন্স, কয়েক দশক ধরে, ফর মেনি ডিকেডস, আফটার ইন্ডিপেন্ডেন্স ফর মেনি ডিকেডস। হয়ে গেল দেখো, একদম ইজিলি ভেঙে ফেললাম। এবার সুন্দর করে চলো আমরা কিন্তু লিখে ফেলবো। দেখো একদম ইজিলি লিখে ফেলবো, কোনো প্রবলেমের কিন্তু কিছু নেই। ক্লিয়ার? তো কি বলছে দেখে নাও। তাহলে আমরা বলতে পারি, আচ্ছা ওকে, তো বলতে পারি স্বাধীনতার পরবর্তী কয়েক দশক ধরে। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, তাহলে আচ্ছা অনেক রকমভাবে লিখতে পারি। তো আমরা প্রথমে বলি আফটার ইন্ডিপেন্ডেন্স, আফটার ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার পরে, ফর মেনি ডিকেডস, DECADES। তাহলে আফটার ইন্ডিপেন্ডেন্স ফর মেনি ডিকেডস, বা আমরা বলতে পারি হ্যাঁ এটা আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি কি, আচ্ছা দেখো এখানে তোমরা ফর লিখেছো, এখানে কিন্তু ফরের জায়গায় ওভারও দিতে পারো, ফরের জায়গায় তোমরা কিন্তু ওভার, OVER। ঠিক আছে? আফটার ইন্ডিপেন্ডেন্স ওভার মেনি ডিকেডস, বা তোমরা বলতে পারো যে ফর মেনি ডিকেডস, ফর বা ওভার মেনি MANY, আচ্ছা MANY। তাহলে ফর বা ওভার মেনি ডিকেডস, ঠিক আছে, অনেক দশক ধরে। এবার বলবো যে আফটার ইন্ডিপেন্ডেন্স, ক্লিয়ার? তাহলে এই হলো গিয়ে কিন্তু আমাদের প্রথম অংশটুকু করে ফেললাম। কি লিখলাম দেখো, এইটাই কিন্তু ইম্পর্টেন্ট, এইটাই কিন্তু ইম্পর্টেন্ট
বিষয়, ঠিক আছে। এটা কিন্তু অ্যাডভার্ব, অ্যাডভার্বটাকে কীভাবে লিখবে এটাই কিন্তু আমরা এই লাইনে সবথেকে ইম্পর্টেন্ট অংশ, বাদ বাকি সাবজেক্ট ভার্ব লিখে দিলে হয়ে যাবে। তাহলে আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে, ফর মেনি ডিকেডস বা ওভার মেনি ডিকেডস, বা ফর মেনি ডিকেডস আফটার ইন্ডিপেন্ডেন্স বা ওভার মেনি ডিকেডস আফটার ইন্ডিপেন্ডেন্স, এখানে কমা দিয়ে দাও। দিয়ে এবার কি বলছে দেখো, এবার যেটা বলছে কি যে আমাদের দেশের আর্থসামাজিক কাঠামো, ঠিক আছে। আমাদের দেশে আর্থসামাজিক কাঠামো মানে আমরা বলতে পারি যে দ্য সোশিও ইকোনমিক স্ট্রাকচার, আর হ্যাঁ স্ট্রাকচার, দ্য সোশিও ইকোনমিক স্ট্রাকচার আমাদের দেশের অব আওয়ার কান্ট্রি, দ্য সোশিও ইকোনমিক স্ট্রাকচার অব আওয়ার কান্ট্রি, এটা দিলাম সাবজেক্ট। এবার কি হয়েছে, পরিবর্তন হয়েছে, তাহলে হ্যাজ প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট অব দিয়ে যুক্ত করছি, তাহলে দ্য সোশিও ইকোনমিক স্ট্রাকচার একটাই স্ট্রাকচার, তাহলে হ্যাজ চেঞ্জড, পরিবর্তিত হয়েছে। এবার কি বলেছে দেখো, বহু দিক থেকে আমরা বলতে পারি যে ইন মেনি ওয়েজ, কি লিখলাম দেখে নাও। আফটার ইন্ডিপেন্ডেন্স ফর মেনি ডিকেডস বা ওভার মেনি ডিকেডস, বা ফর বা ওভারের যে কোনো একটা দিয়ে মেনি ডিকেডস আফটার ইন্ডিপেন্ডেন্স, এবার মেন সাবজেক্ট দ্য সোশিও ইকোনমিক স্ট্রাকচার অফ আওয়ার কান্ট্রি হ্যাজ চেঞ্জড ইন মেনি ওয়েজ। ক্লিয়ার? তো এই হচ্ছে প্রথম অংশ, চলে গেল। আচ্ছা, এখানে তোমাদেরকে বলে দিই যে একদম কমপ্লিটলি নিউ একটা ব্যাচ ডেসক্রিপটিভ রাইটিংয়ের এবং একটা কিন্তু অবজেক্টিভ গ্রামারেরও ব্যাচ কিন্তু শুরু করেছি। তো ডেসক্রিপটিভ রাইটিংয়ের যে ব্যাচটা আমরা শুরু করেছি তার আমাদের টার্গেট থাকবে কিন্তু পিএসসি ক্লার্কশিপ মেন, মিসলেনিয়াস মেন, WBPSI এবং WBCS মেন। তো যারা ইন্টারেস্টেড অতি শীঘ্রই বলবো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবে। এর পাশাপাশি অবজেক্টিভ গ্রামারের ক্লাসও কিন্তু একদম সবে মাত্র শুরু হয়েছে, কমপ্লিটলি নিউ একটা ব্যাচ। যারা ইন্টারেস্টেড সেম হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু আমাকে তোমাদের কনফার্মেশন জানিয়ে দেবে, ঠিক আছে। তো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নিই আমরা। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ, তো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখবো। বলছে কিন্তু, আচ্ছা কিন্তু এটাকে আমরা আলাদা কালি দিয়ে মার্ক করব। বলছে কিন্তু মানে বাট, ক্লিয়ার। কিন্তু এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে, তাহলে অ্যালং উইথ দিস অনেকগুলো পরিবর্তন, তাহলে অ্যালং উইথ দিস চেঞ্জেস বা অ্যালং সাইড দিস চেঞ্জেস বা উইথ দিস চেঞ্জেস, ঠিক আছে, বা বিসাইডস দিস চেঞ্জেস আমরা বলতে পারি। ওকে, নৈতিক ও চারিত্রিক অবক্ষয়ের, এবার কি বলেছে, আচ্ছা অবক্ষয়ের পরবর্তী অংশটাকে আমরা আলাদা কালি দিই। অবক্ষয়ের এক আশঙ্কাজনক চিত্র, তাহলে অব দিয়ে যুক্ত করব। কিন্তু এই যে একটা আশঙ্কাজনক চিত্র, এটা কিসের চিত্র, রবায়ের বলেছে, এখানে ভালো করে খেয়াল করো। অবক্ষয়ের, আচ্ছা অবক্ষয়ের চিত্র, তাহলে রবায়ের, তাহলে একটা আশঙ্কাজনক চিত্র, তাহলে আচ্ছা আমরা আগে পুরোটা মেনশন করিনি, তারপরে কিন্তু আমরা লিখতে আছি। এবার সেটা কী হচ্ছে, সেটা ফুটে উঠেছে। দেখো ভার্ব পেয়ে গেলাম, ফুটে উঠেছে, করেছে, বলেছে, খেয়েছে, দেখেছে, এমন বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তাহলে উঠেছে মানে আমরা বলতে পারি যে হ্যাভ বা হ্যাজ কাম আউট, কাম আউট বলতে পারো, বেরিয়ে এসেছে, বা ফুটে উঠেছে ইমার্জ বলতে পারো, উদিত হয়েছে, EMERGED, ইমার্জ, ঠিক আছে। নৈতিক চারিত্রিক অবক্ষয়কে ইংলিশে আমরা বলতে পারি ডিক্লাইন, এবং সেটা কি ডিক্লাইন, মোরাল, নৈতিক মানে মোরাল, আর চারিত্রিক মানে আমরা বলতে পারি ক্যারেক্টারিস্টিক বলতে পারি, এথিক্যালও বলতে পারি, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক বা এথিক্যাল অবক্ষয়, ডিক্লাইন, তাহলে মোরাল অ্যান্ড এথিক্যাল ডিক্লাইন বা মোরাল বা ক্যারেক্টারিস্টিক ডিক্লাইন। এই পরিবর্তনের সাথে তাহলে এই পরিবর্তনের আগে বলছে পরিবর্তন একটা ঘটেছে, তার সাথে তাহলে আমরা বলতে পারি অ্যালং সাইড দিস, আগে প্লুরাল ছিল, তাহলে দিস চেঞ্জেস, অ্যালং সাইডের জায়গায় তোমরা উইথ বলতে পারো বা অ্যালং উইথ বলতে পারো, ক্লিয়ার।
বা বিসাইডসও বলতে পারো, বিসাইডস, BESIDES, বিসাইডস, পাশাপাশি, ঠিক আছে, এই পরিবর্তনগুলোর পাশাপাশি। ওকে, তাহলে এই গেল কিন্তু আমাদের পুরো অংশটা আমরা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা বা আমরা বাদ দিয়েছি, আশঙ্কাজনক। আশঙ্কাজনককে আমরা বলতে পারি একটা ভীতিকর, থ্রেটেনিং, REA, থ্রেটেনিং, বা ডিস্টার্বিংও বলতে পারো, থ্রেটেনিং বা ডিস্টার্বিং, ডিস্টার্বিং একটা পিকচার, থ্রেটেনিং পিকচার বা ডিস্টার্বিং পিকচার। পুরো বিষয়টা আমরা ভেঙে একদম কুটি কুটি করে ফেলেছি। এবার সুন্দর করে দেখো কত সুন্দর করে লিখবো, কোনো কিছু আমাদের অজানা থাকলো না। এবার সুন্দর করে আমরা কিন্তু এই লাইনটা লিখে ফেলবো। ক্লিয়ার? তো চলো, ওকে, নো প্রবলেম। হ্যাঁ, কি বলছে দেখো তাহলে, কিন্তু, কিন্তু মানে কি? কিন্তু মানে হচ্ছে বাট। অলরাইট, তাহলে বাট, বাট দিলাম, কমা দিলাম, ঠিক আছে। আচ্ছা, বাটের পরে কমা দিলাম না আমরা, বাট এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাট, তাহলে অ্যালং সাইড বা অ্যালং উইথ, অ্যালং সাইড বা অ্যালং উইথ বা উইথ বা বিসাইডস, এই বিসাইডের সঙ্গে এস দিলাম, এর মানে কিন্তু পাশাপাশি। তাহলে বাট অ্যালং সাইড, অ্যালং উইথ, শুধু উইথ বা বিসাইডস, এই পরিবর্তনের সাথে সাথে, তাহলে দিস চেঞ্জেস, দিস, THES, দিস চেঞ্জেস, প্লুরাল, কারণ আগে আমরা বলেছিলাম ইন মেনি ওয়েজ, অনেক দিক থেকে পরিবর্তন হয়েছে, তাই তো। ওকে, তাহলে অ্যালং উইথ দিস চেঞ্জেস, এই পরিবর্তনগুলির পাশাপাশি। এবার কি বলছে দেখো, একটা কমা দেবো, কমা দিয়ে আমরা লিখতে পারি যে একটা আশঙ্কাজনক চিত্র নৈতিক চারিত্রিক অবক্ষয়ের। তাহলে আমরা বলতে পারি যে মানে একটি থ্রেটেনিং, রবায়ের যুক্ত করবো, THREATENING, আর থ্রেটেনিং, বা আমরা বলতে পারি ডিস্টার্বিং, থ্রেটেনিং বা ডিস্টার্বিং পিকচার, থ্রেটেনিং বা ডিস্টার্বিং পিকচার। এবং সেটা কিসের পিকচার? অব মোরাল, অ্যান্ড এথিক্যাল, নৈতিক এবং চারিত্রিক, এথিক্যালও বলতে পারো, বা তোমরা ক্যারেক্টারিস্টিকও বলতে পারো, ঠিক আছে, চরিত্রগত, ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ, এবার অবক্ষয় মানে হচ্ছে ডিক্লাইন, এবার ফুটে উঠেছে মানে আমরা বলতে পারি হ্যাজ। হ্যাজ কেন দিচ্ছি? প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, অফ প্রিপোজিশন, তার আগে কি দিচ্ছি? ডিস্টার্বিং পিকচার, থ্রেটেনিং বা ডিস্টার্বিং পিকচার, PICTURE, একটা, তাহলে হ্যাজ। এবার পিকচার, হ্যাজ কি হয়েছে? হ্যাজ কাম আউট, হ্যাজ কাম আউট, বা হ্যাজ ইমার্জড, EMERGED, হ্যাজ ইমার্জড। ক্লিয়ার? এই হচ্ছে ফুল স্টপ। তাহলে কী লিখে আমরা দেখে নাও, এই ছিল আমাদের বাংলা, তার ইংরেজি আমরা লিখছি। বাট অ্যালং সাইড বা অ্যালং উইথ বা বিসাইডস দিস চেঞ্জেস আর থ্রেটেনিং বা ডিস্টার্বিং পিকচার অফ মোরাল অ্যান্ড এথিক্যাল ক্যারেক্টারিস্টিক ডিক্লাইন, ঠিক আছে, এথিক্যাল বা ক্যারেক্টারিস্টিক ডিক্লাইনের একটা পিকচার হ্যাজ কাম আউট বা ইমার্জ, এর পাশাপাশি। ক্লিয়ার? এখানে একটা ডি। অলরাইট, হয়ে গেল। নেক্সট সেন্টেন্স চলো। বারবার বলছি, যারা যারা অনলাইন ক্লাসের জন্য আগ্রহী, অতি শীঘ্রই কিন্তু তোমরা তোমাদের কনফার্মেশন আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দাও। আমি কথা দিলাম তোমাদের সমস্ত ইংরেজি, অনেকে হয় না যে বলছো যে আমি ইংরেজির সঙ্গে ততটা অবগত নই, ইংরেজিতে ফাঁকি দিয়ে এসেছি প্রথম দিন থেকে, তো আমি দায়িত্ব নিয়ে তোমাদেরকে বলছি, একদম আমার ক্লাসের ওপরে যদি তোমাদের আস্থা থাকে, আমি তোমাদেরকে বলছি যে যতই ইংরেজির সঙ্গে তোমাদের সম্পর্ক দূরে দূরে থাকুক বা নাই থাকুক, আমি ফুল রেসপন্সিবিলিটি নিলাম, তোমাদের কিন্তু ইংরেজি লেখা শেখানোর সমস্ত দায়িত্ব আমার। ক্লিয়ার? তো যারা যারা ইন্টারেস্টেড, অতি শীঘ্রই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কনফার্মেশন জানিয়ে দাও। চলো কি বলছে দেখে নাও। বলছে শিক্ষার বিস্তার ঘটলেও, কি বলছে আমরা দেখে নেব। ওকে, তো শিক্ষার বিস্তার ঘটলেও, শিক্ষা বিস্তার লাভ করেছে, এক্সপ্যান্ড হয়েছে, ঠিক আছে, তা সত্ত্বেও কি হয়েছে? শিক্ষার গুণগত মান নিয়ে এটা একটা অংশ, আর একটা আমরা বলতে পারি যে প্রশ্ন রয়েছে, মানে সেখানে প্রশ্ন আছে। আর এইবার এখানটায় তোমাদের খেয়াল করতে হবে, এই যে নিয়ে মানে কি?
তোমরা অ্যাবাউট বলতে পারো বিষয়ে, বা রিগার্ডিং বলতে পারো। রিগার্ডিং কি বিষয়? রিগার্ডিং দিস, ভাই আই হ্যাভ আ কোয়েশ্চেন রিগার্ডিং দিস টপিক, আই হ্যাভ আ কোয়েশ্চেন অ্যাবাউট দিস টপিক। তাহলে রিগার্ডিং বা অ্যাবাউট নিয়ে, এবং কি নিয়ে? গুণগত মান। গুণগত মান মানে কোয়ালিটি। তাহলে কোয়ালিটি অফ এডুকেশন, এডুকেশন যদি প্রথমে দিই তাহলে ইটস কোয়ালিটি, রিগার্ডিং ইটস কোয়ালিটি। ঠিক আছে, ওকে। শিক্ষার বিস্তার ঘটলেও, মানে যদিও শিক্ষা বিস্তার লাভ ঘটেছে বা শিক্ষার বিস্তার লাভ, দেখো এক্সপ্যান্ড, EXPAND, যদি সাবজেক্ট আগে দাও সাবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব দিয়ে কমপ্লেক্স করতে চাইলে এক্সপ্যান্ড দেবে, আর যদি সিম্পল সেন্টেন্স করতে চাও যে সত্ত্বেও, তাহলে দেবে ডেসপাইট, DESPIT, ডেসপাইট বা ইনস্পাইট অফ দ্য এক্সপ্যানশন, তখন কিন্তু নাউন করতে হবে এক্সপ্যান্ডকে, এক্সপ্যানশন। তাহলে ইনস্পাইট অফ বা ডেসপাইট দ্য এক্সপ্যানশন অব এডুকেশন। ক্লিয়ার? এইভাবে শুরু করতে হবে। আর প্রশ্ন রয়ে গেছে, প্রশ্ন রয়ে গেছে মানে দেয়ার ইজ আ কোয়েশ্চেন, বা এ কোয়েশ্চেন রিমেইনস, রিমেইন মানে অবশিষ্ট থাকা, তাহলে আ কোয়েশ্চেন রিমেইনস। চলো সুন্দর করে আমরা মোটামুটি যতটুকু ভাঙলাম। এবার দেখো কত ইজিলি কিন্তু আমরা ব্যাপারটাকে লিখে ফেলতে পারবো। ওকে, তো কী বলছে দেখে নাও। শিক্ষার বিস্তার ঘটলেও, তাহলে আমরা অনেক রকমভাবে লিখবো। প্রথমে একটা দিই যে একদম কমপ্লেক্সে লিখি, অলদো যদিও, এডুকেশন হ্যাজ এক্সপ্যান্ডেড, অলদো এডুকেশন হ্যাজ এক্সপ্যান্ডেড, বিস্তার লাভ করেছে, কমা মানে তা সত্ত্বেও। ঠিক আছে, ইয়েট লেখার দরকার নেই, কমা মানে তা সত্ত্বেও কিন্তু সেখানে একটা কোয়েশ্চেন আছে, আমরা বলতে পারি দেয়ার ইজ, আচ্ছা তা সত্ত্বেও আমরা বলতে পারি যে দেয়ার ইজ আ কোয়েশ্চেন, দেয়ার ইজ আ কোয়েশ্চেন, বা আমরা বলতে পারি এ কোয়েশ্চেন, আ কোয়েশ্চেন রিমেইনস, অবশিষ্ট থাকে, এবং সেটা কি বিষয়ে? রিগার্ডিং বা অ্যাবাউট, রিগার্ডিং আর অ্যাবাউট যে কোনো একটা অপশন দিলেই হবে, রিগার্ডিং বা অ্যাবাউট ইটস কোয়ালিটি, কোয়ালিটি। ক্লিয়ার? কি লিখলাম দেখে নাও, আর আমরা অন্যভাবে লিখবো, অলদো এডুকেশন হ্যাজ এক্সপ্যান্ডেড, শিক্ষা বিস্তৃত হয়েছে, তা সত্ত্বেও, এই কমার মানে কিন্তু তা সত্ত্বেও, দেয়ার ইজ আ কোয়েশ্চেন বা আ কোয়েশ্চেন রিমেইনস রিগার্ডিং বা অ্যাবাউট ইটস কোয়ালিটি, এই শিক্ষার কোয়ালিটি সম্পর্কে। নেক্সট আর একটা অংশ আমরা লিখতে পারি কি, যে ডেসপাইট। ঠিক আছে, ডেসপাইট বা ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ দ্য এক্সপ্যানশন, এক্সপ্যানশন, হ্যাঁ এক্সপ্যানশন অফ এডুকেশন। ঠিক আছে, তাহলে ডিসপাইট বা ইনস্পাইট অফ দ্য এক্সপ্যানশন অফ এডুকেশন সত্ত্বেও, কমা সেম একই রকম, দেয়ার ইজ আ কোয়েশ্চেন, দেয়ার ইজ আ কোয়েশ্চেন, দেয়ার ইজ আ কোয়েশ্চেন বা আ কোয়েশ্চেন রিমেইনস, একই জিনিস কিন্তু আমরা লিখছি, আ কোয়েশ্চেন রিমেইনস রিগার্ডিং বা অ্যাবাউট ইটস কোয়ালিটি। ক্লিয়ার? সুন্দর করে আমরা কিন্তু লিখে দিলাম। ক্লিয়ার? এই হচ্ছে দু রকমভাবে তোমরা কিন্তু এই বাক্যটাকে লিখতে পারবে। হয়ে গেল। পরের অংশে আমরা চলে যাব। পরের অংশ কি বলছে দেখে নাও। পরের অংশ বলছে যে, বলছে হ্যাঁ বলছে এদিকে, আচ্ছা একদিকে প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি। তাহলে একদিকে কি আমরা বলতে পারি অন ওয়ান হ্যান্ড, ঠিক আছে, অন ওয়ান হ্যান্ড প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি। প্রযুক্তি মানে টেকনোলজি, আর অগ্রগতি মানে প্রোগ্রেস। তাহলে সেখানে আছে বলতে পারি, সেখানে আছে, দেয়ার ইজ, অন দ্য ওয়ান হ্যান্ড বা অন ওয়ান হ্যান্ড দেয়ার ইজ, অভাবনীয় আমরা বলতে পারি যে অ্যান এক্সট্রাঅর্ডিনারি, ঠিক আছে, দেয়ার ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি বা আনপ্রেসিডেন্টেড বা এ রিমার্কেবল বা এ স্ট্রাইকিং
প্রোগ্রেস বা আমরা বলতে পারি যে অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি, প্রযুক্তিতে। নেক্সট অংশ কি বলছে, অন্যদিকে মানে অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য আদার আমরা বলতে পারি মানবিক মূল্যবোধের অবনমন, মানবিক মূল্যবোধের অবনমন, অবনমন মানে ডিক্লাইন। তাহলে অন দ্য আদার হ্যান্ড আ ডিক্লাইন ইন হিউম্যান ভ্যালুজ, মানবিক মানে হিউম্যান, হিউম্যান নয় হিউম্যান, MAN হিউম্যান, হ্যাঁ হিউম্যান ভ্যালুজ, ক্লিয়ার? ওকে, আচ্ছা হিউম্যান তোমাদেরকে আমি লিখে দিই, হিউম্যান, মানবিক মানে হচ্ছে হিউম্যান, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ হিউম্যান। ওকে, গেল। নেক্সট কি বলছে দেখো, বলছে যে নেক্সট যদি আমরা ভাঙি যে এই দ্বৈত প্রবণতা, তাহলে আমরা বলতে পারি দিস ডুয়াল, দ্বৈত প্রবণতা মানে কি ডুয়াল, ডুয়াল, দিস ডুয়াল টেন্ডেন্সি বলতে পারি, টেন্ডেন্সি বা ট্রেন্ড, দিস ডুয়াল টেন্ডেন্সি বা ট্রেন্ড কি করেছে, কি করছে আমরা আবারও হাইলাইট করে দেখব। হ্যাঁ, কি করেছে, আমাদের সামাজিক সুস্থতার জন্য এক বড় চ্যালেঞ্জ দাঁড় করিয়েছে। তাহলে আমাদের সামাজিক সুস্থতার জন্য একটা অংশ, তাহলে ফর আওয়ার সোশ্যাল ওয়েলবিং, ফর আওয়ার সোশ্যাল ওয়েলবিং, ফর আওয়ার সোশ্যাল ওয়েলবিং কী করেছে, এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাহলে হ্যাজ বিকাম, দাঁড়িয়েছে, করেছে, বলেছে, তাহলে দাঁড়িয়েছে বা মানে হয়েছে, চ্যালেঞ্জ হয়েছে, তাহলে হ্যাজ বিকাম আ গ্রেট চ্যালেঞ্জ, টু হ্যাড বিকাম আ গ্রেট চ্যালেঞ্জ, সেটা কিসের প্রতি চ্যালেঞ্জ, সামাজিক সুস্থতা, টু আওয়ার সোশ্যাল ওয়েলবিং, ক্লিয়ার? এইভাবে আমরা লিখব। চলো সুন্দর করে দেখে নিই, কোনো কিছুর প্রতি বললে চ্যালেঞ্জ টু হবে, ঠিক আছে? ওকে, ওকে, তাহলে আমরা বলতে পারি যে মনে করো আমি বললাম যে ইন্ডোলেন্স, এই চ্যালেঞ্জের পরে কেন দিচ্ছি, মনে করো বললাম অলসতা, ইন্ডোলেন্স, লেজিনেস ইজ আ গ্রেট চেঞ্জ টু আওয়ার প্রোগ্রেস, টু আওয়ার সাকসেস, ঠিক আছে? আমাদের সফলতার পথে একটা বিশাল বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের অলসতা। তো চলো কি বলছে একটা দেখে নিই, তাহলে বলছে একদিকে অন দ্য ওয়ান হ্যান্ড বা অন ওয়ান হ্যান্ড দেখা গেল, হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে অন দ্য ওয়ান হ্যান্ড কমা অন দ্য ওয়ান হ্যান্ড দেয়ার ইজ, আচ্ছা সেখানে আছে, দেয়ার ইজ অন দ্য ওয়ান হ্যান্ড দেয়ার ইজ, সেখানে অভাবনীয় অগ্রগতি, দেয়ার ইজ এ রিমার্কেবল বলতে পারো, অভাবনীয়, রিমার্কেবল, দেয়ার ইজ আ রিমার্কেবল, বা আমরা বলতে পারি রিমার্কেবলের জায়গায় স্ট্রাইকিং বলতে পারি, বা আমরা বলতে পারি স্ট্রাইকিং। আর যদি এক্সট্রাঅর্ডিনারি দিই তাহলে আমরা বলতে পারি যে অ্যান দিতে হবে, অ্যান আমাদের বলতে হতে পারে যে অ্যান এক্সট্রাঅর্ডিনারি, বা আমরা বলতে পারি যে আনপ্রেসিডেন্টেড। দেখো যেগুলো ভাওয়েল দিয়ে শুরু অ্যান হবে, আনপ্রেসিডেন্টেড, ঠিক আছে? এই অ্যাডজেক্টিভ, এতগুলো অ্যাডজেক্টিভ আমরা দিতে পারি। অন দ্য ওয়ান হ্যান্ড দ্যার ইজ আ রিমার্কেবল প্রোগ্রেস বা স্ট্রাইকিং প্রোগ্রেস, বা অ্যান এক্সট্রাঅর্ডিনারি বা অ্যান আনপ্রেসিডেন্টেড কি বলতে পারি আমরা, যে উন্নতি, প্রোগ্রেস বা অ্যাডভান্সমেন্ট, প্রোগ্রেস বা অ্যাডভান্সমেন্ট, এবং সেটা কোথায়, সেটা হচ্ছে ইন টেকনোলজিতে, টেকনোলজি কমা। এবার কি বলছে দেখো এখানে সেমিকোলন দাও, বলছে অন দ্য আদার হ্যান্ড, তাহলে এবার বলতে চেয়েছে কি অন দ্য আদার হ্যান্ড। ওকে, তাহলে আমরা বলি যে অন দ্য আদার হ্যান্ড দিলেও হবে, না দিলেও হবে, অন দ্য আদার হ্যান্ড কমা কি হয়েছে, অন দ্য আদার হ্যান্ড কি আছে, বলছে মানবিক মূল্যবোধের অবনমন। অন দ্য আদার হ্যান্ড there is a decline, there is a decline in human values, মানবিক বলেছিলাম মানে হিউম্যান মূল্যবোধ, ভ্যালুজ, ঠিক আছে? এবার এখানে হাইফেন দাও, হাইফেন দিয়ে বলছে এই যে দ্বৈত প্রবণতা, তাহলে দিস THIS, দিস দ্বৈত মানে হচ্ছে ডুয়াল টেন্ডেন্সি,
টেন্ডেন্সি, দিস ডুয়াল টেন্ডেন্সি বা টেন্ডেন্সিটাকে আমরা বলতে পারি ট্রেন্ড বলতে পারি, দিস ডুয়াল ট্রেন্ড বা দিস ডুয়াল ক্যারেক্টার বলতে পারি। ঠিক আছে, দিস ডুয়াল ক্যারেক্টার কি করেছে দেখো, দিস ডুয়াল ক্যারেক্টার বলছে এই ডুয়াল ক্যারেক্টার এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের সামাজিক সুস্থতার জন্য। তাহলে এবার দিস ডুয়াল ক্যারেক্টার আমরা বলতে পারি যে হ্যাজ বিকাম আ গ্রেট চ্যালেঞ্জ এবং কিসের প্রতি চ্যালেঞ্জ, তার প্রতি বললে টু, হ্যাজ বিকাম হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ দিয়ে বিকাম দিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ বিকাম আ গ্রেট চ্যালেঞ্জ টু আওয়ার সোশ্যাল ওয়েলবিং, ঠিক আছে, ওয়েলবিং। ক্লিয়ার হয়ে গেল। কি লিখলাম একবার সুন্দর করে পড়ে দিই। অন দ্য ওয়ান হ্যান্ড দ্যার ইজ আ রিমার্কেবল বা স্ট্রাইকিং বা অ্যান এক্সট্রাঅর্ডিনারি অর অ্যান আনপ্রেসিডেন্টেড প্রোগ্রেস বা অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি। অন দ্য আদার হ্যান্ড দ্যার ইজ আ ডিক্লাইন ইন হিউম্যান ভ্যালুজ। ঠিক আছে, মানুষের মূল্যবোধের অবক্ষয়। এই যে দ্বৈত হাইফেন দিয়ে লিখবো, দিস ডুয়াল টেন্ডেন্সি বা ট্রেন্ড বা ক্যারেক্টার হ্যাজ বিকাম আ গ্রেট চ্যালেঞ্জ, একটা বিশাল বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ঠিক আছে, টু আওয়ার সোশ্যাল ওয়েলবিং, আমাদের সামাজিক যে উন্নয়ন, সামাজিক যে সুস্থতা, তার প্রতি একটা বিশাল বড় কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ওকে, নেক্সট অংশ কী বলছে দেখে নাও। ওকে, নেক্সট অংশ যেটা আমাদেরকে বলছে আমরা দেখবো, আগে কালার হাইলাইট করব, কি বলছে দেখে নাও। হ্যাঁ, বলছে আমাদের একবিংশ শতকের নাগরিকদের মধ্যে। তাহলে আমাদের একবিংশ শতকের নাগরিকদের মধ্যে, হ্যাঁ কি বলছে, এটা একটা অংশ। তাহলে আমরা যারা আছি, তাহলে উই কমা দিয়ে বলতে পারি, যেমন নাউনি না পজিশন করি না, উই দ্য পিপল বা দ্য সিটিজেন অফ 21st সেঞ্চুরি। ঠিক আছে, কেবল মানে নট অনলি কি বলেছে দেখো, নট অনলি তথ্য প্রযুক্তিগত জ্ঞান নয়, আমাদের তথ্য প্রযুক্তিগত মানে ইনফরমেশন অ্যান্ড দ্য নলেজ, জ্ঞান বলেছে, তাহলে র বা এর বলছে, তাহলে দ্য নলেজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, শুধু আমাদের টেকনোলজি অনলি আমাদের লাগবে না, নট অনলি, তার পাশাপাশি আমাদের আর কি লাগবে, পাশাপাশি বলছে চাই উন্নত নৈতিক চরিত্র, মোরাল ভ্যালুজ, নৈতিক চরিত্র মানে মোরাল ভ্যালুজ বা মোরাল ক্যারেক্টার অ্যান্ড সামাজিক দায়িত্ববোধ অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, মানে বাট অলসো, নট অনলি বাট অলসো দিয়ে তোমরা কিন্তু এই বাক্যটা করতে পারবে। ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আমরা যারা একবিংশ শতকের যারা সিটিজেন, তাদের প্রয়োজন শুধুমাত্র তথ্য প্রযুক্তির উন্নতি বা জ্ঞান নয়, পাশাপাশি কিন্তু একটা নৈতিক চরিত্র, সামাজিক দায়িত্ববোধও লাগবে উন্নত মানের। তো কি বলতে পারি দেখো, এইভাবে বলতে পারি, উই কমা দিয়ে আমরা নাউনি না পজিশন করছি, উই দ্য পিপল বলতে পারো, উই দ্য পিপল বা সিটিজেন্স অফ 21st সেঞ্চুরি, 21st সেঞ্চুরি, আবার একটা কমা দিয়ে দাও। তাহলে আমরা কারা? আমরা হলাম 21st সেঞ্চুরির মানুষজন বা বাসিন্দা। ঠিক আছে, এবার আমরা সাবজেক্ট দেবো যে নিড, আমাদের প্রয়োজন, উই থার্ড পার্সন নয়, ফার্স্ট পার্সন এবং প্লুরাল, তাহলে নিডের সঙ্গে কিন্তু এস দেবে না। তাহলে নিড, এই জিনিসগুলো খেয়াল করবে, আমাদের কিন্তু অজান্তেই চলে আসে, এস আমাদের চলে আসে, এই জিনিসগুলো কিন্তু বিশাল বড় ভুল হয়ে যাবে, এগুলো কিন্তু করবে না। তাহলে নিড প্রয়োজন, নট অনলি, নিড প্রয়োজন, নট অনলি কি প্রয়োজন, নট অনলি তথ্য প্রযুক্তির জ্ঞান, নট অনলি দ্য নলেজ of information and technology, হ্যাঁ টেকনোলজি, পাশাপাশি কি লাগবে, বাট অলসো আমাদের লাগবে কি বলছে, একটা উন্নত মানের নৈতিক চরিত্র, সামাজিক দায়িত্ববোধ, বাট অলসো অ্যান উন্নত অ্যাডভান্সড বলতে পারি, উন্নত মানে অ্যান অ্যাডভান্সড, এই দিয়ে ভাবেল, তাহলে অ্যান দেবো কিন্তু, অ্যাডভান্সড অ্যান্ড উন্নত নৈতিক চরিত্র, উন্নত অ্যান অ্যাডভান্সড, আচ্ছা অ্যান্ড নয়, অ্যান অ্যাডভান্সড মোরাল ক্যারেক্টার, অ্যান অ্যাডভান্সড
মোরাল ক্যারেক্টার বলতে পারি, মোরাল ক্যারেক্টার বা ভ্যালুজও বলতে পারো, মোরাল ভ্যালুজ অ্যান্ড কি বলেছে, এবং সামাজিক দায়িত্ববোধ অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। ক্লিয়ার? সুন্দর করে আমরা লিখে ফেললাম। তো এই হচ্ছে বাক্যটা, উই দ্য পিপল অফ, উই কমা দ্য পিপল অফ বা দ্য সিটিজেন্স অফ দ্য 21st century কমা নিড নট অনলি দ্য নলেজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বাট অলসো অ্যান অ্যাডভান্সড মোরাল ক্যারেক্টার বা ভ্যালুজ, মোরাল ভ্যালুজ অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। ক্লিয়ার? নেক্সট, হ্যাঁ, তাহলে নেক্সট কী বলছে দেখুন, এই বলছে একমাত্র সেই পথেই সম্ভব। ওকে, তো মার্ক করি আমরা। বলছে আচ্ছা, বলছে একমাত্র, আচ্ছা একমাত্রটাকে আমরা আলাদা শুধুমাত্র অনলি করে দিই, একমাত্র মানে অনলি, সেই পথেই সম্ভব, সেই পথেই সম্ভব, এটা কোথায়, সেই পথেই সম্ভব মানে থ্রু দ্যাট পাথ, থ্রু দ্যাট পাথ মানে থ্রু দ্যাট পাথ, আর সম্ভব মানে পসিবল বলতে পারি, ঠিক আছে, সম্ভব। কি বলছে দেখো, পরের অংশ আমরা মেনশন করতে পারি যে এক উন্নত অ্যান্ড এলিভেটেড অ্যান্ড অ্যাডভান্সড, বা আমরা বলতে পারি ন্যায়ভিত্তিক মানে জাস্ট ও মানবিক মানে হিউম্যান সমাজের নির্মাণ, হিউম্যান সমাজের নির্মাণ সম্ভব, ঠিক আছে, হিউম্যান সমাজের নির্মাণ, ভার্ব কিন্তু নির্মাণ। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আমরা পারি নির্মাণ করতে একটা উন্নত, একটা জাস্ট এবং মানবিক মানে হিউম্যান সোসাইটি অনলি থ্রু দ্যাট পাথ, অনলি থ্রু দ্যাট পাথ, ঠিক আছে, এটাও বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে দেখো অনেক রকমভাবে লিখবো আমরা। ফার্স্ট বলতে পারি যে উই ক্যান, আমরা পারি বিল্ড, সাবজেক্ট তো দেওয়া নেই, এটা প্যাসিভেও লিখতে পারি, আমরা প্যাসিভেও লিখবো যে একটা উন্নত ন্যায়ভিত্তিক মানবিক সমাজ তৈরি হতে পারে, ক্যান বি বিল্ড থ্রু দ্যাট পাথ অনলি, ঠিক আছে, ঠিক আছে, বা অনলি থ্রু দ্যাট পাথ। উই ক্যান বিল্ড অ্যান অ্যাডভান্সড just and human society, ঠিক আছে। উই ক্যান বিল্ড অ্যান অ্যাডভান্স জাস্ট অ্যান্ড হিউম্যান সোসাইটি অনলি থ্রু দ্যাট পাথ, শুধুমাত্র সেই পথ দিয়ে। তাহলে অনলি থ্রু, THROUGH, অনলি থ্রু দ্যাট পাথ, অনলি থ্রু দ্যাট পাথ। এটা হলো আমাদের অ্যাক্টিভ। আমরা প্যাসিভেও বলতে পারি। তো প্যাসিভে কি বলতে পারি, যে প্যাসিভ করতে গেলে আগে অবজেক্ট আনতে হবে। কি তৈরি করা সম্ভব, অ্যান অ্যাডভান্সড, কমা দিয়ে আমরা বলতে পারি যে জাস্ট বলেছে, ন্যায়পরায়ণ অ্যান্ড হিউম্যান সোসাইটি অ্যান্ড মানবিক সমাজ, হিউম্যান সোসাইটি প্যাসিভ করব, গড়তে পারা যেতে পারে, ক্যান বি বিল্ড অনলি থ্রু দ্যাট পাথ, তাহলে অ্যান অ্যাডভান্স জাস্ট অ্যান্ড হিউম্যান সোসাইটি ক্যান বি বিল্ড অনলি থ্রু দ্যাট পাথ। ক্লিয়ার? এটা কিন্তু আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি আরও একরকমভাবে বলতে পারি যে কি বলতে পারি, যে দ্যাট ইজ ওটা হয়, দ্যাট ইজ দ্য অনলি পাথ, ওটাই হয় একমাত্র পথ, ঠিক আছে, যার মধ্যে দিয়ে থ্রু হুইচ, যার মধ্যে দিয়ে, তাহলে দ্যাট ইজ দ্য অনলি পাথ থ্রু হুইচ, যার মধ্যে দিয়ে। এবার আমরা বলতে পারি যে অ্যান অ্যাডভান্সড কমা জাস্ট অ্যান্ড an advanced just and human society can be built, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 3 রকম। ক্লিয়ার?
তো এই হচ্ছে কিন্তু আমাদের, মনে করো আর আছে আমাদের, না আর নেই, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো যারা যারা আগ্রহী, আমি আবারও বলে দিচ্ছি, যারা যারা ইন্টারেস্টেড অনলাইন ক্লাসের জন্য অতি শীঘ্রই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাকে তোমাদের কনফার্মেশন জানিয়ে দাও। পাশাপাশি কিন্তু একটা অবজেক্টিভ গ্রামারের ক্লাসও শুরু হয়েছে, তোমরা তাতেও কিন্তু চাইলে এনরোল হতে পারো। এবং বলে দিই যে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে কিন্তু অবশ্যই কিন্তু করে তোমরা জয়েন হয়ে যাবে, কারণ ওখানে কিন্তু প্রত্যেক দিন আমি তোমাদের টেস্ট নেওয়ার জন্যে কিন্তু রেগুলার ট্রান্সলেশন বলো, বিভিন্ন প্যাসেজকে ট্রান্সলেট করতে হবে, বিভিন্ন লাইনকে, বাংলা লাইনকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, বিভিন্ন নিয়ম কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকি। চলো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।